হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। প্রচণ্ড ঠান্ডা আজকে আমাদের সকাল বমজিলাতে। এখন বাজে 6টা। আমি 5:30টার সময় উঠে গেছি, মানে ঠান্ডায় বিছানা ছাড়তে ইচ্ছা করছিল না। তো তাও উঠে গেলাম 6টার সময়, কারণ আমাদের এখান থেকে আজকে বেরোনোর আছে। এখান থেকে বেরিয়ে আমরা আজকে গুয়াহাটি রিটার্ন করছি। দ্যাট মিনস যে অরুণাচলের যে ভ্রমণ পর্ব আমাদের চলছিল সেটা তো এখানে শেষ হলো, বাট বাড়ি অব্দি কিন্তু ফিরছি না। কিছুটা সেশন এখনও গুয়াহাটিতে বাকি আছে। তো পেছনের ভিউটা হচ্ছে এরকম, করিডোরটা থেকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখন বাজে সকাল 6টা আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। কালকে রাতে বিশাল ঠান্ডা লেগেছে এখানে। কালকে রাতে টেম্পারেচার ছিল 3। আজকে সকালে জানি না কত, আমরা যখন ঢুকেছি তখন 6 ছিল, 6 ডিগ্রি। আর রাতে হয়েছিল 3। ও মাই গড, যে কি ঠান্ডা ছিল! আমার মা বলছে আমি আর ঠান্ডার দেশে থাকতে চাই না। এরকম ব্যাপার, প্রচণ্ড ঠান্ডা। এখান থেকে আজকে আমাদের যাওয়ার পথে আমরা দুটো জায়গায় ঘুরবো। একটা হলো অ্যাপেল গার্ডেন, আর একটা হলো একটা মনেস্ট্রি, বমডিলা মনেস্ট্রিতে যাবো। তো এই দুটো করে কিন্তু আজকে আমাদের একটা লং জার্নি আছে। আমাদের আজকে একটা লং জার্নি গুয়াহাটি অবধি। তো টার্গেট আছে বিকেলের মধ্যে যদি গুয়াহাটি ফিরতে পারি, কারণ ফিরেও আরও কিছু কাজবাজ আছে, সেই জন্য দেখা যাক কতদূর কি পসিবল হয়। আমি তোমাদেরকে ভিউটা এখান থেকে দেখাচ্ছি। এই যে হচ্ছে আমাদের করিডোরটা, যেটা কালকে রাতেও দেখাচ্ছিলাম তোমাদের। আর এই যে হচ্ছে এখান থেকে ভিউটা। এটা কিন্তু পুরো মানে কালকে রাতে যেটা একটা মানে আলো টিমটিমে আলো দেখছিলাম, তো এখন বোঝা যাচ্ছে যে এটা একটা ছোট শহর। তো কিন্তু প্রচণ্ড লাগছে, দেখো পুরো শহরটা মানে ঘুমিয়ে আছে। এখানে একটা জিনিস দেখলাম, 8টার আগে মানুষজনের মানে কাজকর্ম কোনো কিছু স্টার্ট হয় না। আর হবেই বা কীভাবে, এত ঠান্ডা থাকলে। একটু যদি রোদটা উঠতো না, তাহলে পরে হয়তো মানে একটু রিলিফ হতো ঠান্ডাটার থেকে। প্রচণ্ড ঠান্ডা। ওই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। এই যে হচ্ছে শহরটা, এখানে এখান থেকে পুরো এই যে শহরটা, নিচটা পুরো শহর। মাঝখানে মাঝখানে গাছগুলো রয়েছে, ওপাশেও কিছু একটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে এখন এত মেঘ আর এত কুয়াশা, এই হচ্ছে ভিউ। তা আমরা ব্রেকফাস্ট করবো একটু বাদে। আমি ভাবলাম আমি একটু বেরাই একা একা। এতক্ষণ ঘরে একটু ফ্রেশ হচ্ছিলাম, বাইরেটা একটু পরিষ্কার হয়েছে আগের থেকে। তো ভাবলাম একটু যাই, নিচে দিয়ে একটু হাঁটাহাঁটি করি। 8টার সময় তো বেরোবো। স্নান করবো না আজকে এখানে, একেবারে গুয়াহাটিতে ফিরেই স্নান করবো। প্রচণ্ড ঠান্ডা, ফ্রেশটা হয়ে নিয়েছি মোটামুটি। একটু নিচে যাই, দেখি আশেপাশে কি আছে। এখানে বিড়ালের অবস্থা দেখো, ও সারা জায়গাতে এসে থেকে কালকে থেকে ঘুরে বেড়াচ্ছে। যে উঠে গেল আমাকে দেখেই, ম্যাও ম্যাও করছে। আর এখন কিন্তু বেশ খানিকটা পরিষ্কার হয়েছে। 6টার সময় উঠে যেরকম দেখলাম, তার থেকে কিন্তু বেশ অনেকটাই পরিষ্কার হয়েছে। একটু রোদটা উঠলে ভালো হতো। যাই হোক, না উঠলে কিছু করার নেই। এই যে ওখানে কিন্তু পাহাড়ের পুরো রেখাটা আর কি দেখা যাচ্ছে। কুয়াশার জন্য পুরো মনে হচ্ছে আকাশ আর পাহাড়টা মিলে গেছে যেন। ভালো লাগছে বেশ, এখন বেশ পরিষ্কার হয়েছে, জায়গাটা ভালো লাগছে। বাইরে এসে কিন্তু বুঝতে পারলাম হালকা হালকা রোদ উঠেছে। ওঠেনি তা নয়, হালকা হালকা রোদ উঠেছে। বাইরেটা আসলাম তবে গিয়ে বুঝতে পারলাম হোটেলটা যেহেতু এই পাশটায়, ওই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না, এই পাশটা বলে বোঝা যাচ্ছে না। তো হালকা রোদটা উঠলে খুব আরাম লাগবে কিন্তু এই ওয়েদারটায়। এই পাশটা দেখো, এই পাশটা এরকম পাহাড়। ওই দিকটা যাবো, দেখি কি আছে এই পাশটা, দেখি। এই পাহাড়ের গাছ আজকের পর আর দেখতে পাবো না। ট্রিপটা শেষ হয়ে গেল দেখতে দেখতে। এটাই মানে অদ্ভুত লাগে না, সময় কিভাবে কেটে যায়। ট্রিপটা শেষ হয়ে গেল এখন। আর আমরা এখানে আজকে একদিন আছি, মানে একদিন আছি না, ভুল বলছি। আজকে এখন এখান থেকে বেরিয়ে যাবো গুয়াহাটিতে। আজকের দিনটা আছি, কালকে রাতে আমরা কিন্তু কলকাতা যাওয়ার ট্রেন ধরবো। কাল মায়ের মন্দিরে, কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেবার আছে, দেন কলকাতা, ব্যাক টু কলকাতা। এদিকে সিনারিটা দেখো। যাই হোক, ডেলি লাইফে তো ফিরতে হবে। ভ্যাকেশন তো আর 365 ডেজের জন্য নয়। তবে যে সময়টা কাটালাম ভুলবো না সত্যি। দারুণ মানে জায়গা ঘুরেছি, আর খুব খুব এনজয়ও করেছি। খুব ভালো মানে ট্রিপটা হলো আমাদের। বরফ পেয়েছি, যেটার জন্য এসেছিলাম। পাশটা আমাদের হোটেলটা। আমি এই দিকটা আসলাম হাঁটতে হাঁটতে। এখানটা কি লেখা আছে? কামিং হাউস। কামিং হাউস, আচ্ছা। এখানকার আইএএস ডেপুটি কমিশনার, তার আর কি আকৃতি সাগর, আইএএস ডেপুটি কমিশনার, ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট। তার এটা হচ্ছে রেসিডেন্স। দারুণ দেখতে না, কি সুন্দর গেটটা। তো ওই দিকটা একটু যাই, দেখি কি সুন্দর লাগছে রোদটা। আর ওই পাশটা কিন্তু আরো উঁচু উঁচু হিলস রয়েছে, উঁচু পাহাড়। নীল আকাশটা যেন অপূর্ব অপূর্ব। এইবার পাহাড়ে এসে কিন্তু সবকিছুই আমরা পেলাম। মেঘ পেলাম, বৃষ্টি পেলাম, বরফ পেলাম, স্নোফলও পেলাম, আবার পরিষ্কার নীল আকাশও পেলাম, রোদও পেলাম। এটাই হচ্ছে সব পাওয়া। ওই যে একটা ডগি বসে আছে। উফ, এখানে ডগিগুলোকে দেখলেই চটকাতে ইচ্ছা করে আমার, কিন্তু বাবা বলা তো যায় না। রেগে গিয়ে দিল আমাকে ঘ্যাক করে একটা কামড়। ব্যাস, এটা মনে হচ্ছে বাচ্চা ডগি একটা। এই যে এই কামিং হাউসেরই আরেকটা গেট এটা। এই যে আমাদের হোটেলটা, হাইল্যান্ডার্স ইন। আর আমি এই পাশটাতে এসেছি। ওই যে ওখানে ছিল বাংলোটা, ডেপুটি ম্যাজিস্ট্রেটের। কামিং হাউস যেটা দেখালাম, আমি এই পাশটাতে এসেছি। ওরে বাপরে, এই পাহাড়েও ধুলো ছাড়তে ছাড়তে যাচ্ছে গাড়ি, ধোঁয়া। যাই হোক, যেটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। এইখান থেকে ভ্যালির জায়গাটা দেখো, পুরো মেঘ। এই যে পুরো মেঘ, এই জায়গাটা কিন্তু পুরো মেঘটা ভাসছে। আমি পাশটা হাঁটতে হাঁটতে আসলাম, মেঘটা পুরো ভাসছে, এই যে ভেসে ভেসে আসছে। এই যে এখানে কিন্তু একটা চার্চ আছে। আমি যখন আসছিলাম তখন এটা দেখেছিলাম ম্যাপে, তখন কিন্তু ভেবেছিলাম একা একা হলেও হেঁটে হেঁটে একটু দেখি যাবো। এই যে এখানে চার্চ আছে একটা, এই যে দেখি উপরে ওঠা যায় কিনা। আচ্ছা, চার্চে ঢোকার গেটটা। তো যাই দেখি। একজনকে জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবে কিনা, তো বললো যে যাওয়া যাবে। যাই দেখি। ওদিকে আমাদের ব্রেকফাস্ট বানানো চলছে, চা বানাচ্ছে। আমি ওদেরকে বলেছি ব্রেকফাস্টটা বানানো হলে আমাকে জানিও, ফোন করো আর কি। তো দেখি, অন্তত বাইরে থেকে হলেও চার্চটা দেখে আসি। এই যে হলো চার্চ, বেশি দূর উঠতে হয়নি, খানিকটা। তাও হাই অল্টিটিউডে এটুকু ওঠা অনেকটাই।
এই যে হচ্ছে চার্চটা। উফ, এখানে কত সর্ষের ফুল, প্রচুর প্রচুর সর্ষের ফুল। উমা, কত সর্ষের ফুল এখানে না পাহাড়ের মানে ধারে ধারে বাড়ির পাশে পাশে পুরো এরকম সর্ষের ফুল হয়ে থাকে। চার্চের এখানে একটা বসার চেয়ারে রয়েছে, আমি হাঁপিয়ে গেছি উঠে। এই যে এতটা উঠেছি, ওইখানে ছিল গেটটা, এতটা উঠে আমি হাঁপিয়ে গেছি। এই যে চার্চটা, ঢোকা তো যাবে না জানি, কারণ এখনো তো ঢোকার সময় হয়নি, অনেকটাই সকাল, তালা দেওয়া। এটা হচ্ছে খ্রিস্টান রিভাইভাল সেন্টার চার্চ, বমডিলা, তাওয়াং অ্যান্ড ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে এটা রয়েছে। না এবার নেমে যেতে হবে, কারণ দাঁড়ালাম না বেশিক্ষণ, একটা দুটো এখান থেকে ফটো ক্লিক করলাম, নেমে যাবো, কারণ ওখানে ব্রেকফাস্ট করে আমাদের আবার বেরোনোরও তাড়া আছে আজকে। প্যাকিং তো মোটামুটি করা আছে, বাস যে ড্রেসটা পরবো সেটা বার করে আর ব্যাগটাকে লক করতে হবে, এই যা। আর এমনিতেই প্রচুর ব্যাগ হয়ে গেছে, মানে এত শপিং করে মানে অনেক ব্যাগ হয়ে গেছে। টুকুনো দিকে চেল্লাচ্ছে, আমি আবার এখানে আসার পথে ওকে বলছি এই দেখো এখানে মার্কেট আছে, চিল্লিয়ে উঠেছে। না আর নেবো কীভাবে, কারণ আমরা ট্রেনে যাচ্ছি। এবার ট্রেনে আমি, টুবুন, মা আর কাকিমা, ন্যাচারালি খুব ভারী হয়ে গেলে তখন আমাদের দুজনের পক্ষে মুশকিল হয়ে যাবে। মা আর কাকিমা তো বয়স্ক, তো অত ভারী তো বওয়া সম্ভব নয় তাদের পক্ষে। তুমি বলছে এত জিনিস নিয়ে আর যাওয়া যাবে না, তুমি আর কিনবে না কিছু। তো যাই হোক, তবে হ্যাঁ আমি মন পুষিয়ে শপিং করেছি, আমি শপিং করতে বিশাল ভালোবাসি, আর প্রচুর প্রচুর শপিং করেছি। মানে মনে যা যা কেনার ইচ্ছা ছিল, যা যা করার ইচ্ছা ছিল এই ট্রিপে, সবটাই মানে হয়ে গেছে সাকসেসফুল একদম। এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর ডিমের অমলেট, ডিমের অমলেট কিন্তু ডবল। যে চা দিয়ে গেছে, ব্রেড অমলেট আর চা। কালকে চিনি দিতে ভুলে গেছি, আজকে চিনি দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিকঠাক হয়ে গেছি, সবাই নেমে গেছে, আমার একটু গুনারি লেট হলো, তো স্নান করে একেবারে নিলাম, কারণ কতক্ষণ লাগবে না লাগবে ঠিক নেই। সব জিনিসপত্র গাড়িতে তোলা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে দুটো স্পট ঘুরবো, বাস তারপর ডাইরেক্ট গুয়াহাটি। বমডিলা মনেস্ট্রি, এখানে সাইট সিন তো বেশি কিছু নেই, তো তার মধ্যে এইটা একটা বমডিলা মনেস্ট্রি। এখানে তো জানো যে এখানে মানে হচ্ছে বম্বে, এরা সব লেগে গেছে ঘোরাতে। টার্ন ক্লক ওয়াইজ বলেছে, টার্ন ক্লক ওয়াইজ, তোমরা সব অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাচ্ছ উল্টো দিকে। তো এই হচ্ছে মনেস্ট্রিটা, এই যে হচ্ছে এন্ট্রান্সটা। বেশ রোদ উঠেছে এখন, কিন্তু ঠান্ডাটা বেশ কম লাগছে। আর এই পাশে এই যে বিল্ডিং, এন্ট্রান্সটা এরকম। কি শান্ত জায়গাটা, মানে একদম কাম অ্যান্ড পিসফুল প্লেস, শান্ত। মনেস্ট্রিটার সামনের দিকটা এরকম, এই জায়গাটা একটা চক্র মতন, ওদের নিশ্চয়ই কিছু রিচুয়ালস সেসব ব্যাপার আছে। আর এই হচ্ছে মনেস্ট্রিটা, এই যে। এবার আমরা ভেতরে এন্টার করবো, ওপাশেও কিন্তু অনেকটা জায়গা আছে, ওপাশে এরকম বিল্ডিং বিভিন্ন করা। তো এবার আমরা ভেতরে এন্টার করবো। এগুলো এন্ট্রান্সটা সুন্দর কারুকার্য করা, এগুলোর বিভিন্ন ভ্যালু আছে, সবকিছু বুদ্ধিস্টের বিভিন্ন স্টোরি এগুলো ডিপিক্টেড থাকে থ্রু দিস পিকচার্স। তো কোথায় যাচ্ছি আমরা, তোমাদের দেখা হয়ে গেল, ছবি তুলেছো? বাহ, ঠান্ডাটা খুব ঠান্ডা। আর এই যে প্রেয়ার করার ওদের জায়গা এগুলো, অ্যান্ড কি সুন্দর বুদ্ধার মূর্তিটা, দারুণ, সো মাচ পিসফুল অ্যান্ড কাম প্লেস, দারুণ লাগছে। বুদ্ধার মূর্তিটা দেখেই যেন মানে মনে শান্তি হয়ে যায়। এই মাঝখানটায় কিন্তু বুদ্ধার মূর্তি, আর পাশে কিন্তু ওদের রিচুয়ালসের বিভিন্ন সমস্ত মূর্তি, আর তাদের নাম এখানে যে লেখা আছে, প্রত্যেকটা নিচে নিচে কে কোন জন, তো সেই নামগুলো কিন্তু সব লেখা আছে। আর এই জিনিসটা আগেও দেখেছিলাম, এই যে জল ভরা থাকে ওদের বাড়িতে, এটা ওদের কোনো রিচুয়াল, মানে বুদ্ধিস্টদের কোনো রিচুয়াল। খুব সুন্দর জায়গা, এই যে এখানেও সেই ড্রাম ফোটাচ্ছে। হ্যাঁ আসছি। তো খুব সুন্দর জায়গা, পিসফুল। এবার আমরা ব্যাক করবো।